Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 8 থেকে আজকের অ্যাক্টিভিটি 8.3 নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবসময় বলি ইংরেজি যেখানে যে ইংরেজিটা পাবে সেই ইংরেজিটা নিজে পড়ে বুঝতে পারবে অর্থসহ, এবং এটা তোমার একটা বিশেষ কোয়ালিটি। তো সেটাই করতে হবে, নিজের মতো করে পড়ে বাংলা ভাষা যেভাবে বুঝো সেভাবে ইংরেজিটা বোঝা শিখতে হবে, কারণ ইংরেজিও একটা ভাষা এবং এটা শিখতে হবে। ওকে, দেখে নাও, পড়ে নাও। ওয়ার্ক ইন এ গ্রুপ অফ 3, তিনজনের একটি দলে কাজ করো। ওয়ার্ক মানে কাজ করো। টেক এ বুক, তাহলে দলে কাজ করতে হলে কী কী লাগবে সেটা বলা হচ্ছে। টেক এ বুক, একটি বই নাও। এ পেন, একটি কলম নাও। এ স্কুল ব্যাগ, একটি স্কুল ব্যাগ, এবং এ নোটবুক। নোটবুক বলতে এখানে যে খাতায় লেখো তোমরা সেটাকে বলা হচ্ছে। ইন ইউর গ্রুপ, তোমার গ্রুপে। তাহলে তোমার গ্রুপে, তিনজনের গ্রুপে কী করতে হবে? একটা বই, একটা কলম, একটা স্কুল ব্যাগ এবং একটা নোটবুক, মানে তোমার লেখার খাতা নিতে হবে। ওয়ান মেম্বার ইন ইউর গ্রুপ, তিনজনের মধ্যে ওয়ান মেম্বার, একজন সদস্য, তোমাদের দলের একজন সদস্য, উইল গিভ ইনস্ট্রাকশনস, দিবে নির্দেশনাগুলো। তাহলে তোমাদের দলের একজন সদস্য নির্দেশনা দিবে ফ্রম দি বক্স বিলো, নিচের বক্স থেকে। মানে এই যে ইনস্ট্রাকশনগুলো, এটাকে বক্স বলা হচ্ছে। যে এখানে যে 10টা ইনস্ট্রাকশন আছে, এই ঘরটাকে বক্স বলা হচ্ছে। এই বক্সের ইনস্ট্রাকশনগুলো তোমাদের তিনজনের মধ্যে একজন ইনস্ট্রাকশন দিবে, মানে নির্দেশনা দিবে। অ্যান্ড অ্যানাদার মেম্বার, এবং অন্য একজন সদস্য উইল ডু দ্য টাস্ক, কাজটি করবে। মানে এই নির্দেশনা যেটা দিবে সেই অনুযায়ী কাজটি করবে। অ্যাকর্ডিংলি অর্থ কী? সেই অনুযায়ী, এই যে ইনস্ট্রাকশন অনুযায়ী, যেভাবে নির্দেশনা দেওয়া হবে সেই অনুযায়ী। অ্যাকর্ডিংলি মানে অনুযায়ী। মনে করো তুমি একটা রুটিন করেছো, তাহলে তুমি পড়াশোনা করবে কিভাবে? রুটিনে যে সময় নির্ধারণ করেছো এবং যে কাজটা করার সেই অনুযায়ী, সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি ব্যবহার করা হয়। তাহলে কি হলো? অ্যানাদার মেম্বার উইল ডু, অন্য সদস্য করবে দ্য টাস্ক, কাজটি, অ্যাকর্ডিংলি, সে অনুযায়ী, মানে ইনস্ট্রাকশন অনুযায়ী। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, এবং তৃতীয়জন, তিনজনের মধ্যে তৃতীয়জন উইল মনিটর হচ্ছে পর্যবেক্ষণ করা, মানে দেখা কাজটা কেমন করে করছে। অ্যান্ড দি থার্ড ওয়ান উইল মনিটর হোয়েদার হি অর শি ইজ ডুইং দ্য টাস্ক কারেক্টলি অর নট। হোয়েদার মানে দুইটা কাজের কথা বলছে, কাজটা সঠিকভাবে করছে নাকি করছে না। এই দুটা কাজ করা উল্লেখ করতে হলে এরকম বাক্য হোয়েদার দিয়ে শুরু করতে হয়। তাহলে অ্যান্ড দ্য থার্ড ওয়ান উইল মনিটর হোয়েদার হি অর শি ইজ ডুইং। হি অর শি বলতে যে কাজটি করবে, ইনস্ট্রাকশন অনুযায়ী যে কাজটা করবে তাকে, সে ছেলে হলে হি আর মেয়ে হলে শি। ডুইং দ্য টাস্ক কারেক্টলি অর নট, সঠিকভাবে করছে অথবা নাকি করছে না, সেটা হচ্ছে মনিটর করবে তৃতীয় ব্যক্তি, থার্ড ওয়ান। বাই টার্নস, পর্যায়ক্রমে, এভরি মেম্বার উইল ডু দ্য টাস্ক, প্রত্যেক সদস্য কাজটা করবে। তার মানে ক্লাসে যতগুলো ছেলে মেয়ে থাকবে প্রত্যেকে এই কাজটা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে তোমাদের অর্জন যেটা হবে বা লার্নিং যেটা হবে সেটা হচ্ছে এই যে 10টা ইনস্ট্রাকশন ইংরেজিতে লেখা, কিন্তু এই ইংরেজি কথাগুলো তুমি শিখে নিবে, মুখস্থ না, বুঝে, এবং এই কথাগুলো তুমি না দেখেও তুমি কিন্তু বলা শিখতে হবে এই ইনস্ট্রাকশনগুলো। যেরকম ক্লোজ ইউর আইজ ফর 5 মিনিটস, তোমার চোখ বন্ধ করো 5 সেকেন্ডের জন্য। যদি বলা হয় 5 মিনিটের জন্য, তাহলে তখন বলবে ক্লোজ ইউর আইজ ফর 5 মিনিটস, কথার কথা। এরকম ইংলিশ এইভাবে শিখতে হবে। নাম্বার 2, নাও ওপেন ইউর আইজ অ্যান্ড লুক অ্যাট মি, এখন তোমার চোখ খোলো এবং আমার দিকে তাকাও। 2 নাম্বার, এই ইংরেজিগুলো শিখতে হবে। 3 নাম্বার, কিপ দ্য পেন ইন ইউর হ্যান্ড, কলমটি তোমার হাতের মধ্যে রাখো। তাহলে ইন, মূলত এখানে কিন্তু প্রিপোজিশন ইনের ব্যবহার, অন, এই প্রিপোজিশনের ব্যবহারগুলোও শিখতে হবে, সেই সাথে এই সেন্টেন্সগুলোও শিখবে। নাম্বার 4, পুট দ্য বুক অন দ্য বেঞ্চ অর ডেস্ক, বইটি রাখো বেঞ্চ অথবা টেবিলে, ডেস্ক হচ্ছে ঢালু টেবিল বা টেবিলে। নাম্বার 5, পুট দ্য নোটবুক বিসাইড দি বুক, নোটবই মানে লেখার খাতাটি রাখো, বিসাইড মানে পাশে, দ্য বুক বইয়ের পাশে রাখো। নাম্বার 6, কিপ দ্য পেন বিহাইন্ড দ্য ব্যাগ, বিহাইন্ড মানে পিছনে, এগুলো কিন্তু প্রিপোজিশন, বিসাইড, বিহাইন্ড, এগুলো। নাম্বার 7, নাও পুট দ্য পেন বিটুইন দ্য বুক অ্যান্ড দ্য নোটবুক, এখন কলমটি রাখো মাঝখানে, কিসের মাঝখানে? বই এবং নোটবুকের মাঝখানে। নাম্বার 8, হোল্ড দ্য বুক ওভার ইউর হেড, বইটি তুলে ধরো তোমার মাথার উপরে তুলে ধরতে বলেছে।
নাম্বার 9, পুট দ্য নোটবুক আন্ডার দি বুক নাও। এরপরে নোটবুক মানে লেখার খাতাটা রাখতে বলছে কোথায়? আন্ডার দ্য বুক, যে বইটা ছিল বইয়ের নিচে, তাহলে বইয়ের নিচে রাখতে হবে, এখন রাখো। নাম্বার 10, কিপ দ্য পেন ইন ফ্রন্ট অফ দ্য নোটবুক, তাহলে কলমটি রাখো ইন ফ্রন্ট অফ মানে সামনে, এটা ফ্রেজ ওয়ার্ড কিন্তু তিনটা মিলে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, অফ দ্য নোটবুক, ইন ফ্রন্ট মানে সামনে, অফ দ্য নোটবুক কিসের? নোট বইয়ের। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ইনস্ট্রাকশনগুলো বুঝলে তাহলে নিজে পড়ে আগে অর্থ বোঝা শিখতে হবে, তারপরে তো তুমি কাজ করতে পারবে ইনস্ট্রাকশন অনুযায়ী। অর্থ যদি না বোঝো তাহলে কিন্তু কাজ করতেই পারবে না। তাহলে এই বাক্যগুলো আগে অর্থ সহ বলে দিলাম, বুঝিয়ে দিলাম, এরপরে নিজে পড়বে এবং অর্থগুলো সুন্দরভাবে আয়ত্ত করবে। এরপরে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরও সুবিধার্থে এই খেলাটি বাস্তবে কীভাবে হতে পারে সেটা তোমাদের বন্ধুরা, তোমাদের একটা স্কুলের বন্ধুরা, তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুরা একটা গেম করে দেখিয়েছে, সেটা দেখে আশা করি আরও সুন্দরভাবে তোমরা এই গেমটা খেলবে। মূলত গেম না, এই যে প্রিপোজিশনের ব্যবহার এবং এই বাক্যগুলো, ইংরেজি বাক্যগুলো শিখতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখে নাও এই গেমটি কেমন করে খেলতে হবে। Hello dear friends, I am Fabia Tabassum Rani. Hi friends, this is Tanzila Islam, your classmate. Hello dear friends, this is Ranubzan Rose. Now we are going to play a game. So let's start our game. Tanzila, close your eyes for 5 seconds. Now open your eyes and look at me. Keep the pen in your hand. Put the book on the bench. Put the notebook beside the book. Keep the pen behind the bag. Now put the pen between the book and the notebook. Hold the book over your head. Hey, you are doing wrong. Okay, sorry. Is it right now? Yes, now it is right. Put the notebook under the book now. Keep the pen in front of the notebook. Thank you very much. Thank you for watching our activity.